ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার মুমিন বান্দা বান্দি যারা, তারা যখন কোরআনের আলোচনা শুনে, কোরআনের কথাবার্তা শুনে, কোরআন তেলাওয়াত শুনে, তাদের অন্তর কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তারা কোরআনের আকর্ষণে ঘর বাড়ি দোকানপাট রাস্তাঘাট বাড়ি গাড়ি সবকিছু ছাড়িয়া কোরআনের বাগানের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তখন যারা ঈমানদারেরা তাদের কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, তাদের ঈমান স্পিরিট বেড়ে যায়। তখন তারা দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে থাকতে পারে না, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য, কোরআনের সেই কোরআন থেকে জ্ঞান আহরণ করার জন্য তারা কোরআনের মজমার মধ্যে বসে পড়ে। আর মজমার মধ্যে বসে যাওয়ার কারণে তাদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা ঈমানদার যারা রে, কোরআনের আলোচনার মাধ্যমে তারা তাদের ঈমানকে বৃদ্ধি করে আর সদা সর্বদা এমন ভাবে আল্লাহর উপর ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ছাড়া তাদের আর কোনো ভরসা কার উপরে করে না। বলেন না সুবহানাল্লাহ। ভরসা করে কার উপরে? ঈমানদাররা ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। তাই আমি আপনাদের সামনে খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবার সর্বশেষ আয়াত 129 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার শেষ আয়াতের মধ্যে এমন একটা ঘোষণা দিয়ে দিলেন, আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের আরে তোমাদের যা কিছু প্রয়োজন, তোমরা যদি অসুস্থ হও তোমার সুস্থতার প্রয়োজন, তুমি যদি অভাবী হও তোমার টাকার প্রয়োজন, তুমি যদি মূর্খ হও তোমার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, তুমি যদি দুর্বল হও তোমার শক্তির প্রয়োজন। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন, আকাশের নিচে জমিনের উপরে তোমার কোনো কিছুর প্রয়োজন যখন হয়ে যায়, আমি আল্লাহর উপরে তুমি ভরসা করো। শুধু তাই নয়, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বলেন, আমার কোন বান্দা বান্দি যদি সকালে ফজরের নামাজের পরে 7 বার সেই আঙ্গুলের গিরার মধ্যে দরিয়া গনে গনে 7 বার পড়ে, কয়বার? আওয়াজ দিয়ে বলেন, কয়বার? 7 বার যদি পড়তে পারে ফজরের নামাজের পরে, আমার কোন বান্দা বান্দি যদি পড়তে পারে আঙ্গুলের করার মধ্যে দরিয়া গনে গনে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার যদি সে ফজরের পরে পড়তে পারে, আবার মাগরিবের পরে যদি 7 বার পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, এই আয়াতটা যদি তোমরা মাত্র সকালে 7 বার ফজরের পরে, সন্ধ্যায় মাগরিবের পরে 7 বার পড়তে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকালে পড়ার কারণে দিনের হেফাজত, মাগরিবের পড়ার কারণে রাত্রের হেফাজত, সারা 24 ঘন্টার পরিপূর্ণ হেফাজতের দায়িত্ব, তোমার প্রয়োজন মিটারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। নিয়ে নিলেন কে? আওয়াজ দিয়ে বলেন, নিয়ে নিলেন কে? সকল কিছুর দায়িত্ব নিয়ে নিলেন কে? আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নেন, পৃথিবীর কোনো মানুষের ধারে কাছে আমাদেরকে যেতে হবে না, পৃথিবীর কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, পৃথিবীর কোনো ধনাঢ্য ব্যক্তির কাছে যেতে হবে না, পৃথিবীর কোনো শিক্ষকের কাছে যেতে হবে না, পৃথিবীর কোনো শক্তিশালীর কাছে যেতে হবে না। কারণ আল্লাহ বলেন, বান্দারে একাগ্র চিত্তে একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে তুমি যদি আমি আল্লাহর উপরে এই ইস্তেকামাত থাকতে পারো আর সঠিকভাবে ভরসা করতে পারো, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশের মালিক বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সর্ব বিষয়ে যা কিছু প্রয়োজন আছে আমি আল্লাহ তাআলা নিজ হাতে সব কিছু ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা দুনিয়ায় থাকা অবস্থায় এই আমলটা করলে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করবে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব কিছুর বিপদ থেকে আপদ থেকে সবচেয়ে বড় বিপদ আপদ হলো আমাদের মৃত্যুর পরের যন্ত্রণা। কথাটা ঠিক কিনা? মৃত্যুর পরের অবস্থা, আমরা কোন হালাতে থাকবো, কি অবস্থা হবে, আমাদের কি পজিশন হবে, আমরা তো তা জানি না। আমরা ওই সময়ের বিপদের অবস্থায় সম্মুখীনের অবস্থা নিয়ে আমরা আতঙ্কিত আছি, চিন্তায় আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবী শোনো রে, তুমি যদি দুনিয়াতে সঠিকভাবে সকাল সন্ধ্যায় তোমার জীবদ্দশায় কন্টিনিউ এই আমল কি তুমি পরিচালনা করতে পারো, পরিচালিত হিসেবে রাখতে পারো, আর তুমি যদি এই আমলকে ধারাবাহিকভাবে মৃত্যু পর্যন্ত করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তোমার এই আমল পৃথিবীতে থাকা অবস্থায় ধারাবাহিকভাবে ফজরের পরে এবং মাগরিবের পরে কন্টিনিউ থাকার কারণে মৃত্যু পর্যন্ত যখন তুমি এই আমল করতে পারবা, আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন তোমাকে সাহায্য করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে যেমন বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সর্ববিষয়ে আল্লাহ তাআলা সকল কিছু যেভাবে তোমার দায়িত্ব নিয়ে নিয়েছেন, এই আমলটা করার কারণে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর, হাসর, মিজান, ফুলসিরাত থেকে শুরু করে জান্নাত পর্যন্ত দিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ? এই আমল করতে পারলে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? তাহলে বোঝা গেল আমরা যদি এই আয়াত এই আমল করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়াতে নয়, দুনিয়াতে তো আমাদেরকে দিবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা সর্ববিষয়ে আল্লাহ তাআলা হেফাজত করবেন। শুধু দুনিয়াতে নয় রে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার বন্ধুর সাথে, আপনার উম্মতেরা যদি এই আমলটা দুনিয়াতে করতে পারে, কন্টিনিউ মৃত্যু পর্যন্ত করে যেতে পারে, আমি আল্লাহ তাআলা কবর থেকে শুরু করে মিজান এবং জান্নাত পর্যন্ত আমি তার হেফাজতের দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা এই আমলটা করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আর এই আমলকে শিক্ষা দেওয়ার জন্য, এই আমল, এই কোরআনের এই আমলকে পড়ানোর জন্য, জানানোর জন্য, বুঝানোর জন্য আজকের এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালক বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। বালক বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে হাফেজ কোরআনরা এখান থেকে পুরা 30 পারা কোরআন শরীফ কমপ্লিট শেষ করে আজকে দন্নমায়ের সন্তানগুলো কোরআনে হাফেজ হয়ে তারা পাগড়ি পাবে। আল্লাহর দুনিয়াতে তাদের চেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হাফেজ কোরআন হতে পেরেছে তারা যেমন দামি, তাদের বাবা মা কত বড় দামি, তাদের বাবা মা ধন্য, মায়ের ধন্য সন্তানগুলো, তাদের বাবা মা কত চমৎকার চিন্তা, তাদের বাবা মার কত বড় সিদ্ধান্ত। দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত না করে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনকে শিক্ষা দিয়ে কোরআনের নূর সন্তানের অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার বাবা মার দোয়া কবুল করেছেন, শিক্ষকদের প্রচেষ্টা, মাদ্রাসার এই আয়োজন, আজকের এই হাফিজ কোরআন ছাত্রগুলো, শিশু বাচ্চারা 6666 আয়াত, 114টি সূরা, পুরা 30 পারা কোরআন শরীফ তারা টোটাল মুখস্থ করেছে, অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছে। এটা পুরাপুরি সরাসরি আমার আল্লাহর খাস রহমত। কথাটা ঠিক কিনা? আল্লাহর দয়া ব্যতীত কেউ কোরআনের হাফেজ হতে পারে না, আল্লাহর রহমত ব্যতীত কেউ কোরআনের আলেম হতে পারে না, আল্লাহর রহমত ব্যতীত কেউ আল্লাহর জান্নাতেও যাইতে পারবে না। ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা, ভাইরা আমার, হাতে ধরে পায়ে পরে বেড়ে যাবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। এখানে যোগ্য আলেম, যোগ্য শিক্ষক দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হয়। আপনার একটা সন্তান যদি মাদ্রাসায় দিয়া আপনি হাফেজ আলেম বানাইতে পারেন, এই ছাত্রটা আপনার জন্য নাজাতের উছিলা হয়ে যেতে পারে। কথাটা ঠিক না বেঠিক?
কারণ একজন হাফেজ কোরআন হাসরের ময়দানে 10 জন জাহান্নামীকে শাফায়াত করে আল্লাহর কাছে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই পাওয়ারটা আমার আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআন ছাত্রদেরকে, সন্তানদেরকে এই ক্ষমতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের এমন সন্তান দরকার আছে না নাই? নাকি আমরা এমন সন্তান পড়ালেখা করাইবো ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট বানাইয়া দিয়া যাইবো, তারা দাঁড়ায়া দাঁড়াইয়া প্যান্টের চেন খুললা দিয়া দাঁড়ায়া মুত্তা দিব, পানিও লইতো না, বাপ্পার জন্য দোয়াও করতো না। কথাটা ঠিক কিনা? নেক্সট সন্তান পৃথিবীতে রেখে যাবেন, যেই নেক্সট সন্তানের আপনার মৃত্যুর উপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং সন্তানের যদি বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তানের দোয়ার বদৌলতে সূরা ফাতিহা পাঠ করার কারণে, সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আমার আল্লাহ তাআলা সন্তানের দোয়ার বদৌলতে তার বাবা মার কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না আমাদের মৃত্যুর পরে আমাদের বাবা মা জান্নাতে থাকুক, শান্তিতে থাকুক, এবং আমাদের সন্তানেরা আমাদের কবরের পাশে আইসা আমাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুলুক পড়ে পড়ে আমাদের জন্য দোয়া করুক। আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে এমন যোগ্য সন্তান হিসেবে রেখে যেতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সন্তানগুলো